أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অনেকেই দোয়া সম্পর্কে প্রশ্ন করে, বিশেষ করে বর্তমানকালে আল্লাহ এবং দোয়া সম্পর্কে প্রশ্ন উত্থিত হয় বা প্রশ্ন ওঠানো হয়ে থাকে। একটি বিশেষ ষড়যন্ত্রের অধীনে নাস্তিক্যবাদের সমর্থকেরা আল্লাহ তাআলার পবিত্র সত্তার উপর এবং ধর্মের উপর ভয়াবহ হামলা করছে। বিভিন্নভাবে মানুষকে খোদা এবং ধর্ম থেকে দূরে নিয়ে যাওয়ার, দূরে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। শয়তান মানুষের প্রতি সহানুভূতির পোশাক পরে তাকে ধর্ম এবং খোদা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে। এমন পরিস্থিতিতে কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময়ে আমাদের লোকদেরকে এমন শয়তানি ধ্যান ধারণা প্রভাবিত করে বা বস্তুবাদী এবং ধর্মীয় শিক্ষার পরিপন্থী জীবন যাপনকারীরা খোদা সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে এবং ইবাদত সম্পর্কে অস্বস্তিকর অবস্থা হৃদয়ে সৃষ্টি করে এবং হৃদয়ে যাদের জ্ঞান কম তাদের হৃদয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে। যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় বা ব্যর্থতা দেখে, তাহলে দুর্বল ইমানের মানুষ বা যাদের জ্ঞান স্বল্প, তাৎক্ষণিকভাবে তাদের মাথায় এই প্রশ্ন জাগে যে আমরা যে ধর্মের উপর প্রতিষ্ঠিত, হয়তো সেই ধর্ম ভুল, আর সত্যিকার অর্থে এটি অন্তঃসার শূন্য, বা আল্লাহর সত্তা এমন নয় যে করুণা প্রদর্শন করে দোয়া গ্রহণ করবেন আর আমাদেরকে এই পরীক্ষা থেকে পরিত্রাণ দেবেন, বা নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি অন্যায় করেছেন বা অবিচার করেছেন। এই কারণেই আমরা এই অবস্থার সম্মুখীন। দোয়া করা সত্ত্বেও আমাদের দুশ্চিন্তা দূরীভূত হচ্ছে না। এক কথায় এমন অনেক প্রশ্ন অনেক মাথায় জাগ্রত হয়, বিশেষ করে তাদের মাথায় যাদের দৃষ্টি শুধু জাগতিক বিষয়াদের উপর নিবদ্ধ থাকে। অনেকে আমাকে লিখেও পাঠায় বা নিজের অবস্থা বর্ণনা করে তারা এমন প্রশ্ন করে। বোঝা যায় যে তাদের হৃদয়ে খোদার পবিত্র সত্তায় সেই বিশ্বাস নেই যা থাকা উচিত, এবং যে পরিবেশে তারা বসবাস করছে সেই পরিবেশে থাকা অবস্থায় সামান্যতম পরীক্ষাও যদি আসে, সামান্য পরীক্ষায়ও পড়ে, তাহলে নেতিবাচক চিন্তাধারা তাদের মাথায় দানা বাঁধে বা সন্দেহ মাথা চারা দেয়। অথচ তাদের উচিত
নিজেদের অবস্থাকে বিশ্লেষণ করা, দেখা উচিত যে আমরা কতটা খোদার প্রাপ্য প্রদানের চেষ্টা করছি, আমরা কতটা নিজেদের ইবাদতকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পালন করছি, আমরা কতটা দোয়ার মান উন্নত করেছি বা উন্নত করার চেষ্টা করেছি। খোদার পবিত্র সত্তায় বিশ্বাসের ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করছি। যা হোক, আজকে আমি দোয়ার বিষয়টি হজরত মসিহ ইসলামের রচনাবলীর আলোকে বর্ণনা করব। মসিহ ইসলামের রচনাবলীতে এবং তার বক্তৃতায় এই প্রেক্ষাপটে অনেক কিছু আমরা দেখতে পাই, বই পুস্তকে সেগুলো সংরক্ষিত আছে। আমি কয়েকটি কথা তুলে ধরব যার মাধ্যমে দোয়ার প্রকৃত মর্ম, অর্থ, দোয়া করার রীতি পদ্ধতি, আমাদের দায়িত্ব, দোয়ার প্রয়োজন এবং খোদার পবিত্র সত্তায় বিশ্বাস সম্পর্কে এর উপর আলোকপাত হয়। বাইরে বিস্তারিত ব্যাখ্যা সামনে আসে। আমাদের সুখের দিনেও খোদার ইবাদত করা উচিত, দোয়ার প্রতি মনোযোগ থাকা উচিত, যেন কষ্টের যুগেও আমাদের দোয়া গৃহীত হয়। এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বা এই বিষয়ের উপর আলোকপাত করে মসিহ ইসলাম বলছেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি কৃপা করেন যে সুখের যুগে সেভাবে ভয় করে, যেভাবে সমস্যার সময় ভয় করে। যে শান্তির যুগে বা সুখের সময় আল্লাহ তালাকে ভোলে না, আল্লাহ সমস্যার সময় তাকে ভোলেন না। আর যে স্বাচ্ছন্দ্যের যুগ বিলাসিতার মাঝে অতিবাহিত করে আর কেবল সমস্যার সময় দোয়া করা আরম্ভ করে, এমন মানুষের দোয়া গৃহীত হয় না। যখন আল্লাহর আজাব নেমে আসে, তওবার দ্বার রুদ্ধ হয়ে যায়। অতএব কতই সৌভাগ্যবান সে ব্যক্তি যে ঐশী শাস্তি অবতীর্ণ হওয়ার পূর্বেই দোয়ায় রত থাকে, সাদকা দেয়, আর্থিক কোরবানি করে, আল্লাহর শিক্ষা, আল্লাহর নির্দেশাবলীর প্রতি শ্রদ্ধাশীল হয়, আল্লাহর সৃষ্টির প্রতি স্নেহশীল হয়ে থাকে, নিজের পুণ্যকর্ম বা নেক কাজ সাজিয়ে গুজিয়ে করে। এটি পুণ্যবান হওয়ার লক্ষণ। তিনি বলেন যে বৃক্ষের পরিচয় ফলে। একইভাবে পুণ্যবান এবং দুর্ভাগাকে চেনাও সহজ। অতএব প্রকৃত অর্থে যে মোমেন, তার দায়িত্ব হলো, তার কাজ হলো সুখের দিনে আল্লাহর প্রাপ্য এবং তার সৃষ্টির অধিকার প্রদান করা যেন কখনো না ভুলে। আর যদি সে এই অধিকার প্রদান করে, এই দায়িত্ব পালন করে, তাহলে কঠিন সময় থেকে আল্লাহ তালাই তার উত্তরণের ব্যবস্থা করেন, তার দোয়া গ্রহণ করেন। তো এটি হলো মৌলিক কথা, যে কখনো আমাদের ইবাদত এবং দোয়ার ক্ষেত্রে অলস হওয়া উচিত নয়, আলস্য দেখানো উচিত নয়। জাগতিক ব্যস্ততা যেন খোদার প্রাপ্য প্রদান থেকে আমাদের বিরত রাখতে না পারে। পুনরায় তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহর কাছে চাওয়ার সময় অবস্থা মানুষের কেমন হওয়া উচিত, আর এর রীতি কি, পদ্ধতি কি, আর আল্লাহ সেই রীতি এবং সেই উপায় বা পদ্ধতি কিভাবে শিখিয়েছেন। হজরত মসিহ ইসলাম বলেন, আল্লাহর কাছে চাওয়ার জন্য নিয়ম অনুসরণ করা আবশ্যক। বুদ্ধিমান মানুষ যখন বাদশার কাছে কোনো জিনিস যাচনা করে, সবসময় সে নিয়ম দৃষ্টিতে রাখে। এই কারণেই সূরা ফাতিহায় কিভাবে যাচনা করতে হয় তা শিখিয়েছেন। আর এই সূরায় শিখিয়েছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই প্রাপ্য, যিনি নিখিল বিশ্বের প্রভু। সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা কীর্তন করো। আর রহমান, তিনি না চাইতেই অযাচিতে দান করেন। আর রহিম, মানুষের প্রকৃত পরিশ্রমের তিনি যথাযথ বা উত্তম ফলাফল দিয়ে থাকেন। সত্যিকার পরিশ্রম শব্দটি প্রণিধানযোগ্য। আল্লাহ রহিম, সত্যিকার পরিশ্রম করলেই তিনি ফল প্রদান করেন। সত্যিকার পরিশ্রম কি, তা সেটি যা আল্লাহ নিজে বর্ণনা করেছেন। খোদার পথে জেহাদ করতে হয়,
মালিক ইয়াউমিদ্দিন, শাস্তি এবং পুরস্কার তারই হাতে। তিনি চাইলে জীবিত রাখবেন, চাইলে মৃত্যু দেবেন। ইহ এবং পারলৌকিক শাস্তি পুরস্কার তার হাতে। শুধু পারলৌকিক শাস্তি পুরস্কার নয়, এই পৃথিবীতেও কর্মের সিদ্ধান্ত প্রদান আল্লাহ তালার হাতে। কর্মের ফলাফল প্রকাশ খোদা তালার হাতে। মানুষ যদি এ পরিমাণ এতটা প্রশংসা আল্লাহ তালার করে, তাহলে তার হৃদয় ধারণা জাগে কত বড় খোদা তিনি রব, রহমান, রহিম। তাকে অদৃশ্য সত্তা হিসাবে বিশ্বাস করে আসছিল, এখন হঠাৎ করে তাকে উপস্থিত বা হাজের জেনে দোয়া করা আরম্ভ করে। হাজের বা উপস্থিত জেনে কি দোয়া করে, কিভাবে দোয়া করে? দোয়া হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি বা ইবাদত করতে চাই, আর এর জন্য তোমার কাছেই সাহায্য যাচনা করি, সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ এমন পথ দেখাও যা পুরোটাই সোজা, যা 16 আনা সোজা, যাতে কোনো প্রকার বক্রতা নেই। একটি পথ অন্ধদের হয়ে থাকে, পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর ফলাফল কিছুই হস্তগত হয় না। আরেকটি পথ সেটি যে পরিশ্রমের ফলে ফলাফল বা সুফল লাভ হয়। এরপরে রয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদের প্রতি তুমি পুরস্কার নাযিল করেছ। আর এটি সেই সিরাতে মুস্তাকিম যে পথে চলার ফলে পুরস্কার লাভ হয়। এরপরে রয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা কোপগ্রস্ত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথেও নয় যারা দূরে চলে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারিয়ে গেছে যাদের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে ধর্ম সংক্রান্ত ও ইহজগৎ সংক্রান্ত সকল কাজকে বোঝায়। যেমন এক চিকিৎসক যখন কারোর চিকিৎসা করে, চিকিৎসার জন্য যা সিরাতে মুস্তাকিম তা যদি সে না জানে, তাহলে চিকিৎসা করতে পারবে না। একইভাবে ওকালত পেশা, অন্য সকল পেশা এবং জ্ঞানের সব শাখার জন্য একটা সিরাতে মুস্তাকিম রয়েছে। এটি যদি মানুষ জানতে পারে, তাহলে সহজেই কাজ হয়ে যায়। তাই জাগতিক কাজকর্মের ক্ষেত্রেও সিরাতে মুস্তাকিম সন্ধান করা উচিত, আর এটি তখনই সম্ভব হবে যদি আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে। মসিহ মওউদ ইসলাম যে বৈঠকে এটি বর্ণনা করছিলেন, সেখানে এক ব্যক্তি এই আপত্তি করে যে নবীদের এই দোয়ার প্রয়োজন কি ছিল। এটি সাধারণ মানুষের দোয়া, নবীদের এই দোয়া করার প্রয়োজন কি? মহানবী কেন এই দোয়া করতেন? নবীরা তো পূর্ব থেকেই সিরাতে মুস্তাকিমে থাকেন, সোজা পথে থাকেন, তাদের এই দোয়া দরকার কি? মসিহ ইসলাম বলেন যে তারা এই দোয়া আধ্যাত্মিক পদমর্যাদার উন্নতির জন্য করেন। সিরাতে মুস্তাকিম দোয়া পরকালে মুমিনরাও করবে। যেভাবে আল্লাহর কোনো সীমা নেই, যিনি অসীম, একইভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতিও অসীম। উন্নতি সীমাবদ্ধ নয়, উন্নতির গণ্ডি সীমাবদ্ধ নয়। এটি হলো দোয়া করার সেই রীতি বা নিয়ম, যা সামনে রেখে দোয়া করা হলে মানুষ এমন এক আধ্যাত্মিক অবস্থার বা অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিবাহিত হয়, যেখানে সে খোদার নৈকট্য কি সেই বিষয় সংক্রান্ত উপলব্ধি অর্জন করে, আর নিজের চাওয়া পাওয়া উপস্থাপনের বিষয়টিও কিভাবে করতে হবে সে তা বোঝে। দোয়া এবং দোয়া করার রীতি এবং নিয়ম কি তা ব্যাখ্যা করে মুসা ইসলাম বলছেন যে দোয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আক্ষেপের বিষয় হলো যারা দোয়া চায় তারাও দোয়া করানোর আদব কায়দা জানে না, আর এই যুগে তারাও এটি জানে না যে দোয়া কিভাবে গৃহীত হয় যারা দোয়া করে। সত্যিকার অর্থে দোয়ার প্রকৃত মর্ম এবং তত্ত্বের সাথে মানুষ এখন অপরিচিত। অনেকেই এমন আছে যা দোয়ার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে, কিছু এমন আছে যারা অস্বীকার তো করে না, কিন্তু তাদের অবস্থা এমন যে যেহেতু তাদের দোয়ার আদব কায়দা সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে গৃহীত হয় না। কেননা দোয়া যাকে বলা হয় সেই অর্থে তাদের দোয়া নয়, তাই তা গৃহীত হয় না। এই কারণে তাদের অবস্থা তাদের চেয়েও অধপতিত, যারা দোয়ার বিষয়টিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। তাদের ব্যবহারিক অবস্থা অন্যদেরকে নাস্তিকতার কাছে ঠেলে দেয়।
দোয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়ের প্রয়োজন তা হলো ক্লান্তি প্রকাশ না করে, কখনো নিরাশ না হয় দোয়ার বিষয়ে, আল্লাহ সম্পর্কে যেন কুধারণা না করে, আল্লাহ সম্পর্কে যেন কুধারণা পোষণ না করে যে এখন আর কিছুই হবে না। অনেক সময় দেখা গেছে যে এত পরিমাণ দোয়া করা হয়েছে যে সে যখন অভীষ্ট অর্জনের কাছাকাছি পৌঁছে যায়, হঠাৎ করে দোয়াকারী ক্লান্ত হয়ে যায়। এর ফলাফল যা প্রকাশ পেল তা হলো ব্যর্থতা। আর এই ব্যর্থতার এতটা ক্ষতিকর প্রভাব পড়েছে যে যে দোয়ার কার্যকারিতাকেই অস্বীকার করে বসা হয়। আর ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ আল্লাহ তালাকেই অস্বীকার করে বসে, নাস্তিকতা আধিপত্য বিস্তার করে আর বলে বসে যে যদি খোদা থাকতেন আর তিনি যদি দোয়া গ্রহণকারী হতেন তাহলে দীর্ঘদিন যে দোয়া করা হয়েছে তা কেন গৃহীত হয়নি। কিন্তু এমন ধ্যান ধারণা লালনকারী এবং হোঁচট খাওয়া মানুষ নিজের অবিচলতার অভাব নিয়ে চিন্তা করে এবং নিজের বারবার রূপ রং পরিবর্তন নিয়ে ভাবে, তাহলে সে বুঝবে তার এই ব্যর্থতার জন্য মূলত দায়ী হলো তার ধৈর্যের অভাব এবং তাড়াহুড়া করা। আজ এখানে কাল সেখানে কোনো অবিচলতা নেই, প্রকৃতিগতভাবে তাড়াহুড়া করে অভ্যস্ত। সুতরাং এগুলো মানুষের নিজেরই ভ্রান্তি। যদি অবিচলতা থাকে, তাড়াহুড়া না থাকে, অধৈর্য না হয়, ইমান দৃঢ় হয়, তাহলে এমন অবস্থা সৃষ্টি হতে পারে না। তো দোয়া যদি গৃহীত না হয় তাহলে এটি সেই তাড়াহুড়ারই ফলাফল, যার মাঝে খোদার শক্তি সামর্থ্য সম্পর্কে কুধারণা এবং ব্যর্থকারী নৈরাশ্য বৃদ্ধি পেয়েছে। তাই কখনো ক্লান্ত হওয়া উচিত নয়, কখনো শ্রান্ত হওয়া উচিত নয়। জাগতিক বিভিন্ন দৃষ্টান্তের পাশাপাশি দোয়াকারীর ধৈর্যের দৃষ্টান্ত এভাবে তুলে ধরছেন। তিনি বলেন যে দোয়ার অবস্থা সেই কৃষকের অবস্থার সাথে তুলনা করা যায় যে বাইরে গিয়ে নিজের ক্ষেতে একটা বীজ বপন করে। বাহ্যত সে ভালো একটা বীজকে মাটির নিচে পুঁতে দিয়েছে। তখন কি কেউ ভাবতে পারে যে এই শস্যদানা এক উন্নত মহিরুহ আকারে বড় হয়ে ফল বহন করবে? দুনিয়ার মানুষ বরং স্বয়ং জমিদারও এই শস্যদানা মাটির গভীরে এক চারার রূপ ধারণ করছে। কিন্তু বাস্তবতা হলো স্বল্প কিছুদিন পর সেই শস্যদানা গলে অভ্যন্তরীণভাবে এক চারার রূপ নিতে থাকে, প্রস্তুত হতে থাকে। এক পর্যায়ে সেটি অঙ্কুরিত হয়ে অঙ্কুর বাইরে আসে। বীজের একটা বিশেষত্ব আছে, প্রথমে এর মূল বের হয়, মূল মাটিতে গ্রথিত হয়, এরপর বাইরে কুঁড়ি বেরিয়ে আসে আর অন্যদের সেটি চোখে পড়ে। এখন দেখো সেই শস্যদানা যখন মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে সেই মুহূর্ত থেকে সেটি চারায় রূপ নেয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু বাহ্যিকতায় নিবদ্ধ দৃষ্টি তা দেখে না। কিন্তু এখন এটি অঙ্কুরিত হওয়ার পর, কুঁড়ি বেরিয়ে আসার পর সবার চোখে পড়ল। এক নির্বোধ শিশু তখন বুঝবে না যে এটিতে যথাসময়ে ফল ধরবে। এখন চারা গজিয়েছে, ফল ধরার পালা এখনো বাকি। নির্বোধ হয়তো ভাববে যে এতে ফল ধরবে না, এটি ছোট চারা। সে চিন্তা করবে যে কেন এখনই এতে ফল ধরছে না। কিন্তু বুদ্ধিমান কৃষক জানে যে ফল ধরার সময় কোনটি। সে ধৈর্যের সাথে সেই চারার পরিচর্যা করে, দেখাশোনা করে। এক পর্যায়ে সেই সময় আসে যখন তাতে ফল ধরে এবং ফল পেকেও যায়। একই অবস্থা দোয়ার, হুবহু এভাবেই দোয়া বৃদ্ধি পায়, উন্নতি করে, ফল বহন করে, ফল ধরে দোয়ায়। ত্বরাপরায়ণ শুরুতেই ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে আর ধৈর্যশীল পরিণতির উপর যে দৃষ্টি রাখে সে অবিচলতার সাথে কাজে লেগে থাকে। ফলাফলের উপর যারা দৃষ্টি রাখে ধৈর্যের সাথে, তারা অবিচলতার সাথে কাজে লেগে থাকে, দোয়ারত থাকে এবং নিজেদের উদ্দেশ্য তারা অর্জন করে, লক্ষ্য অর্জন করে। দোয়াকারীর ধৈর্যের মান কেমন হওয়া উচিত তার উপর আলোকপাত করতে গিয়ে তিনি আরও বলেন যে এটি সত্য কথা যে দোয়ার অনেক বড় বড় স্তর এবং পর্যায় রয়েছে, যার সম্পর্কে অবহিত না হওয়ার কারণে দোয়াকারী নিজেই নিজের ব্যর্থতার জন্য দায়ী।
থাকে, তাদের এক তাড়াহুড়া লেগে থাকে, ধৈর্য ধারণ করতে পারে না, অথচ খোদার কাজ ক্রমান্বয়ে হয়ে থাকে। এটি কখনো হয় না যে আজকে বিয়ে করবে মানুষ আর পরের দিনেই তার ঘরে সন্তান জন্ম নেবে, অথচ তিনি সর্বশক্তিমান, যা চান করতে পারেন। কিন্তু তিনি যে আইন এবং নিয়ম নির্ধারণ করেছেন সেটি পূর্ণ হওয়া আবশ্যক। উদ্ভিদের বড় হওয়ার মতো প্রথমে কিছুই বোঝা যায় না। গাছপালা যেভাবে বড় হয়, বৃদ্ধি পায়, প্রথমে বোঝা যায় না। মানুষ বা যে কোনো প্রাণীর জন্মের কথা হচ্ছে, এখন মানুষের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে 4 মাস পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না। এরপর কিছু নড়াচড়া অনুভূত হয়। পুরো সময় অতিবাহিত হওয়ার পর, অনেক কষ্ট সহ্য করার পর সন্তান ভূমিষ্ঠ হয়। ডাক্তার 12 সপ্তাহ পরেই স্ক্যান করে কিছু বলেন। সকল আধুনিক প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও ডাক্তাররাও 12 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেই কিছু জানতে পারেন, স্ক্যান করেন। মুসলিম ইসলাম যখন এটি বলছিলেন তখন কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু প্রকৃতির একটা নিয়ম সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন। শিশুর জন্ম একই সাথে মায়ের জন্মেরও নামান্তর। এক শিশুর যখন জন্ম হয়, এটি নয় যে খুব সহজেই শিশু ভূমিষ্ঠ হলো, মাও নতুনভাবে জন্ম নেয়। তিনি বলছেন পুরুষ সেই কষ্ট এবং সমস্যার হয়তো ধারণাও করতে পারবে না, যা অন্তঃসত্ত্বা অবস্থায় এক নারীকে সহ্য করতে হয়। কিন্তু এটি সত্য কথা যে নারীরও একটা নতুন জীবন লাভ হয়ে থাকে। দেখো, সন্তানের জন্য প্রথমে নিজেকে একটা মৃত্যু বরণ করতে হয়, তারপর সে সন্তান লাভের আনন্দ দেখে থাকে। একইভাবে দোয়াকারীর জন্য আবশ্যক হলো ত্বরাপরায়ণতা এবং তাড়াহুড়া করা ছেড়ে দিয়ে যেন সব কষ্ট সহ্য করে। কষ্ট সহ্য করা উচিত, তার তাড়াহুড়া করা উচিত নয়, আর দোয়ায় লেগে থাকা উচিত। দোয়া গৃহীত হয়নি মর্মে সন্দেহ যেন কখনো সে পোষণ না করে। অবশেষে সময় এসে যায়, দোয়ার ফলাফল প্রকাশ পাওয়ার সময় এসে যায়, যেন তার আশা আকাঙ্ক্ষার সন্তান প্রসব হয়। দোয়াকে সর্বপ্রথম সেই পর্যায়ে ততটা পৌঁছানো উচিত যেখানে পৌঁছে সেটি ফলপ্রদ প্রমাণিত হতে পারে। দোয়াকে সেই মানে নিয়ে যেতে হবে প্রথমে। যেভাবে অৎসিক কাচের নিচে কাপড় রেখে দেয়া হয়, সূর্যের কিরণ সেই অৎসি কাচে এসে কেন্দ্রীভূত হয়, আর এর তাপমাত্রা এবং প্রখরতা এমন পর্যায়ে পৌঁছে যায় যা কাপড়কে জ্বালিয়ে দেয় এবং কাপড় জ্বলে ওঠে। একইভাবে দোয়া এমন পর্যায়ে পৌঁছা আবশ্যক যেখানে তাতে সেই শক্তি সৃষ্টি হবে যা ব্যর্থতাকে জ্বালিয়ে দেবে এবং উদ্দেশ্য বাস্তবায়নকারী ও পূর্ণকারী প্রমাণিত হবে। অতএব প্রত্যেক দোয়াকারীর আত্মজিজ্ঞাসা করলে বোঝা যাবে যে সে এই মানে উপনীত কিনা। একটি ফার্সি ছত্র উপস্থাপন করছেন, পায়দাস্ত নেদর কে বুলন্দাস্ত জানাবাত, অর্থাৎ দোয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে তোমার দরবার অতীব মহান। আল্লাহ সম্পর্কে কথা বলছেন তিনি। দীর্ঘকাল মানুষকে দোয়ায় লেগে থাকতে হয়, অবশেষে খোদা তাআলা তা প্রকাশ করে দেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে, আর অতীত পুণ্যবানদের অভিজ্ঞতাও এর সাক্ষ্য বহন করে যে কোনো বিষয়ে দীর্ঘকাল যদি খোদা তাআলার পক্ষ থেকে নীরবতা পরিলক্ষিত হয় তাহলে সাফল্যের আশা করা যায়। আল্লাহ তাআলা দোয়ার বর্ধিত সুযোগ দিচ্ছেন, তাই আশা করা যায় আল্লাহ সাফল্য দান করবেন। কিন্তু যে বিষয়ে তাড়াতাড়ি উত্তর এসে যায়, অর্থাৎ যদি না বোধক উত্তর এসে যায়, তাহলে সে কাজ হওয়ার নয়। সচরাচর আমরা এই পৃথিবীতে দেখে থাকি যে এক ভিখারি যখন কারো দ্বারে ভিক্ষা করার জন্য যায়
আর পরম ব্যাকুলতা এবং বিনয়ের সাথে চাইতে থাকে। আর কিছুক্ষণ বকাঝকা খেয়েও সেই জায়গা পরিত্যাগ করে না। ঘরের মালিক বকা দেয়, কিন্তু সে নিজের জায়গায় অনড় থাকে এবং চাইতে থাকে। অবশেষে ঘরের মালিকও কিছুটা লজ্জাবোধ করে। কোনো ব্যক্তি যতই কৃপণ হোক না কেন, কিছু না কিছু অবশেষে ভিখারিকে দিয়েই দেয়। তাই প্রশ্ন ওঠে যে দোয়াকারীর কি এক সামান্য ভিখারির মতো অবিচলতা প্রদর্শন করা উচিত নয়? আল্লাহ তাআলা যিনি নিকটে, যিনি সন্নিকটে, যিনি পরম লজ্জাশীল, যখন দেখেন তার বিনয়ী বান্দা সুদীর্ঘকাল থেকে তার আস্তানায় সেজদাবনত রয়েছে, এমন বান্দার পরিণতি কখনো অশুভ করে না। যেভাবে এক অন্তঃসত্ত্বা নারী যদি 4-5 মাস পর বলে যে সন্তান কেন জন্ম নিচ্ছে না, আর এই ভাষণে গর্ভপাতকারী কোনো ওষুধ খেয়ে ফেলে, তাহলে তার ঘরে কোত্থেকে সন্তান হবে? তার গর্ভপাত হবে, তার গর্ভপাত ঘটবে, বা নিজেই এক নৈরাশ্যকর পরিস্থিতির শিকার হবে। একইভাবে যে ব্যক্তি সময় আসার পূর্বেই খুব বেশি তাড়াহুড়া করে তড়িঘড়ি করে, সে ক্ষতিগ্রস্ত হয়। শুধু ক্ষতিগ্রস্তই হয় না, বরং তার ইমানেরও ক্ষতি হয়ে যায়। অনেকেই এমন অবস্থায় নাস্তিক হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের গ্রামে এক কাঠ মিস্ত্রি ছিল। তার বিবি অসুস্থ হয়ে পড়ে, আর এক পর্যায়ে সে মারা যায়। সে বলে, যদি খোদা থাকতেন তাহলে আমি যে এত দোয়া করেছি সেগুলো অবশ্যই গৃহীত হতো, আর আমার স্ত্রী মারা যেত না। এভাবে সে নাস্তিক হয়ে যায়। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে যদি পুণ্যবান নিজের নিষ্ঠা ও আন্তরিকতাকে কাজে লাগায়, তাহলে তার ইমান বৃদ্ধি পায় আর সব কিছু হয়ে যায় তার অনুকূলে। এ পৃথিবীর ধন সম্পদ আল্লাহর সামনে কিছুই নয়। তিনি নিমেষে সব কিছু করতে পারেন। তোমরা কি দেখনি যে তিনি সেই জাতিকে বাদশা বানিয়ে দিয়েছেন যাকে কেউ জানতও না? আরবের মরুবাসীরা কি ছিল, কি পদমর্যাদা ছিল তাদের, অথচ সারা পৃথিবী তারা শাসন করেছে। বড় বড় রাজত্বকে তাদের অধীনস্থ করে দিয়েছেন, দাসদের বাদশা বানিয়ে দিয়েছেন। মানুষ যদি তাকেও অবলম্বন করে, যদি খোদার হয়ে যায়, তাহলে পৃথিবীতে অনেক উন্নত জীবন সে যাপন করতে পারে। কিন্তু শর্ত হলো নিষ্ঠাবান হওয়া এবং সাহসী হওয়া। হৃদয় যেন দোদুল্যমান না হয়, এতে যেন শিরক ও লোক দেখানোর কোনো উপকরণ বা মিশ্রণ যেন না থাকে। ইব্রাহিমের মাঝে কি এমন বৈশিষ্ট্য ছিল যা তাকে উম্মতের পিতা এবং একত্ববাদীদের পিতা আখ্যা দেয়া হয়েছে? আল্লাহ তাকে এমন অসাধারণ আশিসে ধন্য করেছেন যে তা গণনা করে শেষ করা যাবে না। এটি সেই নিষ্ঠা ছিল, সেই আন্তরিকতাই ছিল। দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে তার সন্তানদের মধ্য থেকে আরবে যেন এক নবীর অভ্যুদয় ঘটে। সেটি কি তখনই গৃহীত হয়েছে? ইব্রাহিমের তিরোধানের পর দীর্ঘকাল কেউ চিন্তাও করেনি যে এই দোয়ার কি ফলাফল প্রকাশ পেল। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাবের মাধ্যমে সেই দোয়া পূর্ণ হয়েছে, আর কত মহিমার সাথে পূর্ণ হয়েছে। যেভাবে পূর্বেই বলা হয়েছে যে শুধু কষ্টের যুগে দোয়া নয়, বরং আল্লাহ যখন স্বাচ্ছন্দ্য দেন, সচ্ছলতা দান করেন, তখনও দোয়ায় লেগে থাকা উচিত। দোয়া গৃহীত হওয়ার জন্য দেহ এবং আত্মার পরস্পর সম্পর্ক থাকা উচিত। আর কেমন সম্পর্ক থাকা উচিত এ বিষয়টি ব্যাখ্যা করে মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে বাহ্যিক নামাজ ও রোজার সাথে যদি নিষ্ঠা এবং আন্তরিকতা না থাকে, তাহলে তার কোনো অর্থ নেই। নামাজ পড়লো মানুষ, কিন্তু হৃদয় বিগলিত হচ্ছে না, তাহলে কোনো লাভ নেই। সাধু সন্ন্যাসীরাও নিজ নিজ জায়গায় অনেক সাধনা করে থাকে। প্রায় সময় দেখা যায় তাদের কেউ কেউ হাত পর্যন্ত শুকিয়ে ফেলে, হাত সোজা ধরে রাখে দিনের পর দিন, আর এর ফলে হাত শুকিয়ে যায়, বড় বড় কষ্ট সহ্য করে, আর নিজেদেরকে কষ্ট এবং সমস্যার মুখে ঠেলে দেয়। কিন্তু
এসব কষ্ট তাদেরকে বিন্দুমাত্র আলোকিত করে না, আর কোনো প্রশান্তি এবং মানসিক শান্তি তাদের লাভ হয় না, বরং তাদের অভ্যন্তরীণ অবস্থা বিকৃতির শিকার হয়। তারা দৈহিক কষ্ট করে, যার হৃদয়ের সাথে খুব কমই সম্পর্ক থাকে, তাদের আধ্যাত্মিকতার উপর এর কোনো প্রভাব পড়ে না। বাহ্যত তারা কষ্ট করে, দীর্ঘ অনাহার যাপন করে, কষ্ট সহ্য করে, কষ্ট মাথায় টেনে নেয়, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারে না। সেই কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থাৎ তোমাদের কোরবানির মাংস এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছে। সত্য কথা হলো, আল্লাহ তাআলা কেবল ছিলকা পছন্দ করেন না, বরং তিনি শ্বাস চান। প্রশ্ন হলো, যদি রক্ত এবং মাংস আল্লাহর কাছে না পৌঁছে, তাকওয়াই পৌঁছে থাকে, তাহলে কোরবানি করার প্রয়োজন কি? একইভাবে নামাজ রোজা যদি আত্মারই হয়ে থাকে, তাহলে বাহ্যিক নামাজের প্রয়োজন কি? বসে বসে মনে মনে নামাজ পড়ে নিলাম, দোয়া করলাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, যেভাবে পূর্বের বিভিন্ন ধর্মে রীতি ছিল। নামাজের বিভিন্ন যে অবস্থা বা অঙ্গভঙ্গি, কিয়াম, রুকু, সেজদা, এর প্রয়োজন কি? তিনি বলছেন, এর উত্তর হলো, এটি একেবারেই সত্য কথা যে যারা দেহকে কাজে লাগানো ছেড়ে দিয়ে দৈহিক কাজ করে না, তাদেরকে আত্মাও মানে না। তাদের ভেতর সেই বিনয় এবং দাসত্বের প্রেরণা সৃষ্টি হয় না, যা মূল উদ্দেশ্য। যারা শুধু দেহকে কাজে লাগায়, আত্মাকে তাতে অংশীদার করে না, তারাও ভয়াবহ ভ্রান্তিতে নিপতিত থাকে। যোগী আর সন্ন্যাসীরা এমনই হয়ে থাকে, যারা নিজেদের দেহকে কাজে লাগায়, কিন্তু আত্মার সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। আত্মাও দেহের, আল্লাহ তাআলা একটা পরস্পর সম্পর্ক রেখেছেন। দেহের প্রভাব আত্মার উপর পড়ে। যেমন এক ব্যক্তি যদি কৃত্রিমভাবে কাঁদে বা ক্রন্দন করে, তার কান্না পাবেই অবশেষে। একইভাবে যে হাসতে চায়, হাসার চেষ্টা করে, অবশেষে সে তার হাসি পাবে। একইভাবে নামাজের যত অবস্থা দেহের সাথে সম্পর্ক রাখে, যেমন দণ্ডায়মান হওয়া, রুকু করা, এগুলোর আত্মার উপর প্রভাব পড়ে। দেহে যতটা বিনয় প্রদর্শন করে, ততটাই আত্মাও বিনয়ী হয়, আত্মাতেও বিনয় প্রকাশ পায়। যদিও খোদা তাআলা অন্তঃসার শূন্য সেজদা গ্রহণ করেন না, কেবল সেজদা করা হলো, তাতে কোনো বিনয় নেই, কোনো কাকুতি মিনতি নেই, আত্মা সঙ্গ দিচ্ছে না এর। আল্লাহ তাআলা এমন সেজদা গ্রহণ করেন না, কিন্তু সেজদার আত্মার সাথে বা রুহের সাথে এক সম্পর্ক আছে। তাই নামাজের শেষ স্থান হলো সেজদা। মানুষ যখন বিনয়ের পরম মার্গে পৌঁছে, তখন সে সেজদাই করা পছন্দ করে। এটি প্রকৃতিগত একটি কথা। এটি পরম বিনয় সে প্রকাশ করতে চায়, ঝুঁকে এবং সেজদায় চলে যায়। বিভিন্ন পশুর মাঝেও এই অবস্থাটি পরিলক্ষিত হয়। কুকুরও মালিকের প্রতি যখন ভালোবাসা প্রকাশ করে, তার পায়ে এসে মাথা রেখে দেয়, নিজের ভালোবাসা সেজদার মাধ্যমে প্রকাশ করে। এটি থেকে পরিষ্কার বোঝা যায় দেহের আত্মার সাথে বিশেষ সম্পর্ক আছে। একইভাবে রুহের বিভিন্ন অবস্থার প্রভাব দেহে প্রকাশ পায়। রূহ বা আত্মা যদি দুঃখ ভারাক্রান্ত হয়, দেহেও এর লক্ষণাবলী প্রকাশিত হয়। অশ্রু এবং বিমর্ষতা প্রকাশিত হয়। এক ধরনের বিমর্ষতা মানুষ অনুভব করে। আত্মায় যদি কোনো দুঃখ থাকে, কোনো বেদনা থাকে, দেহেও ক্লান্তি প্রকাশ পায়, বিমর্ষ ভাব, মন মরা ভাব প্রকাশ পায়। মানুষ, অন্যরাও দেখে যে এর অবস্থা কেমনটি যেন হয়ে গেছে। কোনো বৈঠকে বসতে মন চায় না, বসে থাকলে মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে। যদি আত্মা এবং দেহের পারস্পরিক সম্পর্ক না থাকে, তাহলে এমনটি কেন হয়? রক্ত সঞ্চালন করাও দেহের একটি কাজ, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আত্মা দেহে রক্ত সঞ্চালনের জন্য একটা ইঞ্জিন
হৃদয়ের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয়, কিন্তু হৃদয় একটি ইঞ্জিন হিসেবে কাজ করে। এর সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে সবকিছু হয়। হৃদয়ে যে পাম্প করে তার ফলে সবকিছু হয়ে থাকে। বস্তুত দৈহিক এবং আধ্যাত্মিক সিস্টেম সমান্তরালে কাজ করে। কখনো হৃদয়ে সম্প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়। এটি দেহকে সচল রাখে, দৈহিক সিস্টেমকে সচল রাখে, রক্ত সঞ্চালিত হয়। দৈহিক এবং আধ্যাত্মিক ধারাও সমান্তরালে চলে। আত্মায় যখন বিনয় সৃষ্টি হয়, দেহেও তা প্রকাশ পায়। আত্মায় যদি সত্যিই বিনয় থাকে, তাহলে দেহে তার লক্ষণাবলী স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পায়। একইভাবে দেহের উপর একটা দেহের যদি কোনো প্রভাব পড়ে, তাহলে আত্মাও তাতে প্রভাবিত হয়। তাই আল্লাহর দরবারে নামাজে যখন দণ্ডায়মান হওয়া আবশ্যক হলো, দৈহিকভাবে আল্লাহর জন্য ভালোবাসা এবং বিনয় প্রকাশ করো। যদিও এটি এক ধরনের কপটতা, মন চাচ্ছে না, দৈহিকভাবে বিনয় প্রকাশ করা উচিত, করতে হবে, কেননা ধীরে ধীরে এর প্রভাব স্থায়ী হয়, অভ্যস্ত হয়ে যায় মানুষ। অবশ্যই দেহ এবং আত্মা উভয়টি একসাথে কাজ আরম্ভ করে, আর হৃদয়ে সত্যি সেই বিনয় ও নম্রতা সৃষ্টি হওয়া আরম্ভ হয়ে যায়। এই অবস্থা যখন সৃষ্টি হওয়া আরম্ভ হয়, তখন মানুষ নামাজে স্বাদ পায়, আনন্দ পায়, উপভোগ করে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেবল সে আল্লাহর কাছে যায় না, বরং খোদার সাথে সম্পর্ক ও ভালোবাসার মাধ্যমে সে নামাজের দিকে মনোযোগ নিবদ্ধ করে। এই বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেন যে আমরা নামাজে স্বাদ পাই না, কিন্তু তারা জানে না যে স্বাদ, আনন্দ মানুষের নিজের নিয়ন্ত্রণে নেই, আর উপভোগ ও আনন্দের মানও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হতে পারে যে এক ব্যক্তি চরম কষ্টে নিপতিত, কিন্তু সে কষ্টকেও সে আনন্দ মনে করে, সেটিও সে উপভোগ করে। তিনি যখন এটি বর্ণনা করছিলেন, সেই যুগে ট্রান্সওয়ালে স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল। তিনি বলছেন ট্রান্সওয়ালে যারা যুদ্ধ করছে, যদিও এতে অনেকে নিহত হয়, নারীরা বিধবা হয়, শিশুরা এতিম হয়ে যায়, কিন্তু জাতিগত স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা তাদেরকে হাসি মুখে মৃত্যুর দিকে যেতে অনুপ্রাণিত করে। জাতির জন্য তারা ত্যাগ স্বীকার করছে। তাদের জাতিগত আত্মাভিমান, জাতির নিরাপত্তার ভাবনা তাদেরকে সানন্দের মৃত্যু মুখে পতিত হতে অনুপ্রাণিত করে। এদিকে জাতি তাদের পরিশ্রমকে মূল্যায়ন করে, কেননা তাদের জাতিগত স্বার্থ এক এবং অভিন্ন। একই উদ্দেশ্যে তারা কাজ করছে। এক পক্ষ ত্যাগ স্বীকার করছে, দ্বিতীয় পক্ষ তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছে, মূল্য দিচ্ছে, মূল্যায়ন করছে। তাদের পরিশ্রমকে কেন মূল্যায়ন করা হয়? এই কারণে যে তারা দুঃখ বরণ করছে, এই কারণে তাদেরকে মূল্যায়ন করা হয়। তাদের পরিশ্রম এবং তাদের যারপরনাই কষ্টের কারণে তাদেরকে মূল্যায়ন করা হয়। অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য নিজেদেরকে তারা কষ্টের মুখে ঠেলে দিচ্ছে। বস্তুত সমস্ত আনন্দ ও সুখ লাভ হয় দুঃখের পর। এ কারণেই কোরআন শরীফে এই রীতির কথা উল্লেখ করা হয়েছে যে ইন্না মাআল উসরি ইউসরা, যদি কোনো আরামের পূর্বে কষ্ট না থাকে, সেই আরামই নয়। একইভাবে যারা বলে যে আমরা ইবাদতে আনন্দ বা স্বাদ পাই না, তাদেরকে প্রথমে নিজেদের জায়গায় চিন্তা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত যে ইবাদতের জন্য তারা কতটা কষ্ট সহ্য করে। যদি স্বাদ না পায়, তাহলে দেখা উচিত, চিন্তা করা উচিত যে ইবাদত করার জন্য কোনো কষ্ট সহ্য করেছে কি। মানুষ যত দুঃখ ও কষ্ট বরণ করবে, সেটি পরিবর্তিত পরিস্থিতিতে আনন্দ বা স্বাদ হয়ে যায়। আমার কথার অর্থ এই নয় যে মানুষ নিরর্থক কষ্টের মুখে নিজেদেরকে ঠেলে দেবে এবং সাধ্যাতীত কষ্ট মাথায় পেতে নেবে, বরং আমার কথার অর্থ হলো যথাসময়ে নামাজের পুরো অনুষঙ্গ এবং শর্ত সাপেক্ষে প্রস্তুতি নিয়ে যেন নামাজ পড়ে, আর ঘুমেরও কোরবানি করে, আর নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে সময় মতো যেন নামাজ পড়ার চেষ্টা করে। খোদাভীতি যেন হৃদয়ে সৃষ্টি করে। কেউ কেউ এমনও আছে নিজেরা কোনো কষ্ট সহ্য করে না বা কষ্ট করার জন্য প্রস্তুত নয়, আর মনে করে অন্যদের দ্বারা দোয়া করিয়ে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো কোনো সময় জিজ্ঞেস করলে
জানা যায় যে তারা 5 বেলার নামাজও রীতিমতো বা সময় মতো পড়ে না। একবার এক পুত্র পিতার জন্য হজরত মসিহ মউদ আলাইহিস সালামের কাছে দোয়ার অনুরোধ করে। সেই দোয়া ব্যক্তিগত কোনো স্বার্থে ছিল না, বরং ধর্মীয় উদ্দেশ্যে ছিল। তখন হজরত মসিহ ইসলাম বলেন, মনোযোগ সহকারে তুমি দোয়া করো, তুমি নিজে মনোযোগ সহকারে দোয়া করো, যেভাবে পিতার দোয়া পুত্রের জন্য গৃহীত হয় আর পুত্রের দোয়াও পিতার অনুকূলে গৃহীত হয়। মসিহ মউদ আলাইহিস সালাম সে ব্যক্তিকে বলছেন যে আপনিও যদি মনোযোগ সহকারে দোয়া করেন তাহলে আমাদের দোয়ার ইতিবাচক প্রভাব পড়বে। আপনি নিজে যদি দোয়া করেন তাহলে আমাদের দোয়া কাজ করবে, নতুবা নয়। তাই যারা দোয়া করায় তারা শুধু অন্যদের দোয়ার উপর নির্ভর করবেন না, বরং নিজেরাও মনোযোগ সহকারে দোয়া করুন। ইবাদতে স্বাদ পাওয়া, ইবাদতকে উপভোগ করার রীতি সম্পর্কে মসিহ ইসলাম আরও বলছেন, স্মরণ রেখো যে মানুষ খোদার সন্তুষ্টির জন্য নিজের প্রিয়জনের যা খোদার দৃষ্টিতে ঘৃণ্য এবং আল্লাহর ইচ্ছার পরিপন্থী হয়ে থাকে, এসব ছেড়ে দিয়ে যখন নিজেকে কষ্টের মুখে ঠেলে দেয়, এমন কষ্ট যারা বরণ করে তাদের দেহের প্রভাব আত্মার উপরও পড়ে। পূর্বে বলা হয়েছিল যে আল্লাহর জন্য কষ্ট সহ্য করা উচিত। কেমন কষ্টের কথা বলা হচ্ছে? অর্থাৎ যে যা ঘৃণ্য বিষয়, যা আল্লাহর ইচ্ছার পরিপন্থী, এমন বিষয়াদি পরিত্যাগ করো। এগুলো পরিত্যাগ করলে মানুষের কষ্ট হয়, কিন্তু এগুলো পরিত্যাগ করো। এমন কষ্ট যারা বরণ করে সেই দৈহিক কষ্টের প্রভাব আত্মার উপরও পড়ে, আর আত্মাও এতে প্রভাবিত হয়, আর একই সাথে নিজের মাঝে পরিবর্তন আনয়ন করা আরম্ভ করে। এরপর পূর্ণ বিনয়ের সাথে আল্লাহর আস্তানায় অবলীলায় সেজদা বনত হয়। আল্লাহর জন্য যদি কষ্ট সহ্য করো আর কিছু জিনিস পরিত্যাগ করো, তাহলে এতে আত্মা প্রভাবিত হবে। আত্মার উপর যখন প্রভাব পড়বে, নামাজে, সেজদায়, রুকুতে, সেই আত্মা আল্লাহর দরবারে সেজদা বানাতে হবে। এটি হলো ইবাদতকে উপভোগ করার উপায়। তিনি বলছেন, তোমরা দেখে থাকবে যে কেই ইবাদতকে উপভোগ করার বা ইবাদতে আনন্দ পাওয়ার উপায় হিসাবে মনে করে কিছু গান গাইলাম আর বাজনা বাজালাম, এটি তাদের ইবাদত। চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন হয়, মনে করে এটি ইবাদত। বা কিছু গান শুনলো বা কিছু বাজনা বাজালো, এটি ইবাদত। মসিহ ইসলাম বলছেন যে এগুলো প্রবৃত্তিকে আনন্দ দিলেও আত্মার জন্য তাতে আনন্দের বা সুখের কিছু নেই। এর ফলে আত্মায় বিনয় ও নম্রতার গুণ সৃষ্টি হয় না, আর ইবাদতের মূল উদ্দেশ্য হারিয়ে যায়। পতিতাদের বৈঠকেও এক মানুষ এমন আনন্দ পায়, স্বাদ পায়। প্রশ্ন হলো, এটি কি ইবাদতের স্বাদ বা ইবাদতের আনন্দ? এটি সূক্ষ্ম কথা, সূক্ষ্ম বিষয়, যা অন্য অন্য জাতির জন্য বোঝা সম্ভব নয়, কেননা তারা ইবাদতের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি তা বোঝায়নি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বস্ততা এবং নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্টের মুখে ঠেলে দেয়া, আর এর ফলে খোদার ব্যবহারের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে আল্লাহর নৈকট্যের উপায় হলো তার জন্য বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে নৈকট্য অর্জন করেছেন তার মূল কারণ এটি ছিল। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইব্রাহিম উল্লাযী ওয়াফা, সেই ইব্রাহিম যিনি বিশ্বস্ততা প্রদর্শন করেছেন। আল্লাহর সাথে বিশ্বস্ততা, নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন এক মৃত্যুর দাবি রাখে। যতদিন মানুষ দুনিয়া এবং এর সমস্ত আনন্দ মহিমাকে জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত না হবে, সকল লাঞ্ছনা, কঠোরতা ও সংকীর্ণতা খোদার খাতিরে বরণের জন্য প্রস্তুত না হবে, এই বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে না। কেবল এটিই প্রতিমা পূজা নয় যে মানুষ কোনো বৃক্ষ বা পাথর পূজা করবে, বরং প্রত্যেক এমন বস্তু যা খোদার নৈকট্যের পথে বাদ সাধে এবং এর উপর প্রাধান্য পায়, সেটিই প্রতিমা। আর মানুষ নিজের মাঝে এত বেশি প্রতিমা এবং মূর্তি লালন করে যে সে জানেও না যে আমি প্রতিমা পূজায় লিপ্ত। অতএব যতক্ষণ পর্যন্ত শতভাগ আল্লাহর না হয়ে যাবে আর তার পথে সকল কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত না হবে, ততদিন নিষ্ঠা এবং আন্তরিকতা সৃষ্টি হওয়া কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের যে উপাধি লাভ করেছে এটি এমনিতেই লাভ হয়নি। বা ইব্রাহিম আল্লাযী ওয়াফার ধ্বনি তখন এসেছে যখন তিনি পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা
অ্যাকশন বা কর্ম দেখতে চান, কর্মের মাধ্যমে তিনি সন্তুষ্ট হন আর কর্ম দুঃখের সাথে সম্পর্ক রাখে। কিন্তু মানুষ খোদার জন্য যদি দুঃখ বরণে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দুঃখের মুখে ঠেলে দেন না। দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খোদার নির্দেশ শিরোধার্য করার জন্য পুত্রকে জবাই করতে প্রস্তুত হয়ে যান আর পুরো প্রস্তুতি নেন, আল্লাহ তাআলা তার পুত্রকে রক্ষা করেন। তিনি আগুনে নিক্ষিপ্ত হন, কিন্তু আগুন তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। খোদার পথে কষ্ট সহ্য করার জন্য যদি প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা কষ্ট থেকে রক্ষা করেন। দেহ আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আত্মা নেই। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আত্মার দেহের সাথে একটা সম্পর্ক আছে। দৈহিক বিষয়াদের আত্মার উপর অবশ্যই প্রভাব পড়ে। তাই কখনোই কথা মনে করা উচিত নয় যে দেহের ফলে রুহের উপর কোনো প্রভাব পড়ে না। মানুষ যত কাজ করে তা উভয়টির সম্মিলিত রূপেই হয়ে থাকে, অর্থাৎ দেহ এবং রুর সম্মেলনে এমন হয়। পৃথক দেহ বা পৃথক রু একা কোনো নেক বা পাপ কর্ম করে না। এই কারণে শাস্তি ও এবং পুরস্কারের ক্ষেত্রে উভয়টির সম্পর্কের বিষয়টি সামনে রাখা হয়। অনেকেই এই রহস্য না বোঝার কারণে আপত্তি করে বসে যে মুসলমানদের বেশ হলো দৈহিক। তারা জানে না কর্মের সময় দেহ যদি সাথে থেকে থাকে, তাহলে পুরস্কারের সময় কেন, প্রতিদানের সময় কেন পৃথক করা হবে দেহকে? বস্তুত ইসলাম এই উভয় রীতি, অর্থাৎ আদৌ চেষ্টা না করা বা সীমা লঙ্ঘন করা, এটি পরিত্যাগ করে ভারসাম্যপূর্ণ পন্থা শিখিয়েছে। উভয়টি ভয়াবহ বিষয়, এগুলো এড়িয়ে চলা উচিত। শুধু দৈহিক ব্যায়াম বা দেহ পরিচালনায় কিছু হয় না, আর শুধু আরামপ্রিয়তায়ও কিছু হয় না। দেহকে কষ্টের মুখে ঠেলে দিলেও কিছু হয় না, আর কেবল আরাম সন্ধানী হলেও কোনো লাভ হবে না। দেহ আত্মার একসাথে একযোগে কাজ করা আবশ্যক। দোয়া করার সময় মানুষ পরীক্ষার সম্মুখীন হয়। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম হযরত মূসার জাতির দৃষ্টান্ত তুলে ধরছেন যে কিভাবে তাদের জীবনে পরীক্ষা এসেছে। তিনি বলছেন প্রত্যেক কাজের জন্য একটা সময় থাকে, আর পুণ্যবান মানুষ এর অপেক্ষা করে। যে অপেক্ষা করে না আর নিমেষেই চায় যে ফলাফল প্রকাশ পেয়ে যাক, সে ত্বরাপরায়ণ হয়ে থাকে, সে সফল হতে পারে না। আমার মতে এটিও সম্ভব, আর এটি হয়ে থাকে যে দোয়া চলাকালে পরীক্ষা স্বরূপ আরও পরীক্ষা মাথাচাড়া দেয়। যেভাবে মূসা আলাইহিস সালাম যখন বনে ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করার জন্য আসেন, প্রথমে মিশরে ফেরাউন তাদেরকে যেই কাজ দিয়ে রেখেছিল তা হলো দিনের অর্ধেক তারা ইট বানাবে আর অর্ধেক দিন নিজেদের কাজ করবে। আধা দিনের ছুটি হতো আর আধা দিন ফেরাউনের কাজ করত। হযরত মূসা যখন বনে ইসরায়েলকে মুক্ত করার চেষ্টা করেন, তখন দুষ্কৃতকারীদের দুষ্কৃতিমূলক ব্যবস্থার কারণে তাদের কাজ বাড়িয়ে দেয়া হয়। শাস্তি স্বরূপ তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে অর্ধেক রোজ তোমরা ইট বানাবে আর অর্ধেক রোজ ঘাস সংগ্রহ করবে। অর্থাৎ এই কাজও ফেরাউনেরই হবে, নিজেদের জন্য কোনো সময় আর ছিল না তাদের। নির্দেশ মূসাকে দেয়া হওয়ার পর তিনি বনে ইসরায়েলকে এটি শোনালে তারা রেগে যায় এবং তার জাতি তাকে অভিশাপ দেয় আর বলে, হে মূসা, খোদা তোমাকে সেই দুঃখ দিন যে দুঃখ আমরা পেয়েছি। অভিশাপমূলক এমন আরও অনেক কথা তারা বলে। মূসা আলাইহিস সালাম তাদেরকে এটি বলেন, তোমরা ধৈর্য ধরো, তাওরাতে পুরো কাহিনী লিপিবদ্ধ রয়েছে। মূসা যতই তাদের আশ্বস্ত করেন, তারা আরও বেশি ক্ষেপে যেত, আরও বেশি রাগান্বিত হতো। অবশেষে যা হয় তা হলো মিশর থেকে পলায়নের কথা বা হিজরতের কথা প্রস্তাব করা হয়। মিশরবাসীদের কাপড় এবং বর্তন বাসন যা তাদের কাছে ছিল তাও সাথে নিয়ে নেয়। হযরত মূসা যখন জাতিকে নিয়ে বেরিয়ে পড়েন, ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছু ধাওয়া করে। বনে ইসরায়েল যখন দেখল যে ফেরাউনি বাহিনী তাদের পিছু ধাওয়া করছে, তখন তারা গভীরভাবে উৎকণ্ঠিত ছিল। কোরআনে লেখা আছে যে তখন তারা চিৎকার এবং হাহুতাশ করে যে ইন্না লামুদরাকুন, হে মূসা, আমরা ধরা পড়তে যাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম, যিনি নবীদের চোখে পরিণতি দেখতেন, তাদেরকে উত্তরই দেন যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, এমনটি হতে পারে না, আমার প্রভু আমার সাথে আছেন। তাওরাতে লেখা আছে, তিনি এটিও বলেছেন যে মিশরে কি আমাদের জন্য কবর ছিল না?
আর এই বিকুলতা উৎকণ্ঠা দেখা দেওয়ার কারণ হলো তাদের পেছনে ছিল ফেরাউনি বাহিনী আর সামনে ছিল নীল দরিয়া। বলেন যে মিশরে থাকলেও আমরা মারাই যেতাম, কবরস্থ হতাম। এখন আরেকটা সমস্যা হলো আমাদের সামনে রয়েছে নীল নদী আর পেছনে রয়েছে ফেরাউনি বাহিনী, যারা আমাদের সবাইকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে। বড় দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তারা দেখছিল যে পেছনে গিয়েও বাঁচার উপায় নেই, সামনে গিয়েও রক্ষা পাওয়ার উপায় নেই, কিন্তু খোদা তাআলা সর্বশক্তিমান। নীল নদীতেই তারা রাস্তা খুঁজে পায় আর পুরো বনে ইসরায়েল সহজে স্বাচ্ছন্দ্যে পার হয়ে যায়, কিন্তু ফেরাউনি বাহিনী ডুবে যায় বা নিমজ্জিত হয়। এটি অসাধারণ নিদর্শন ছিল। এমন সময় আল্লাহ তাদের জন্য সে পথ সৃষ্টি করেন, আর মুত্তাকিদের সাথে এমনই হয়ে থাকে। সকল সংকীর্ণতার মাঝে সে মুক্তি এবং পরিত্রাণের পথ খুঁজে পায়। ইয়াজা আল্লাহু মাখারাজা। বস্তুত দোয়া এবং গৃহীত হওয়ার মধ্যবর্তী সময়ে প্রায় সময় যা হয় তা হলো পরীক্ষার পর পরীক্ষা আসে। এমন পরীক্ষা আসে যা কোমর ভেঙে দেওয়ার উপক্রম করে, কিন্তু অবিচল ও পুণ্যবান মানুষ সমস্যার ভিতরও পুণ্যবান মানুষ নিজ প্রভুর কৃপার সৌরভ পায় এবং অন্তর্দৃষ্টিতে দেখে যে এরপর সাহায্য আসতে যাচ্ছে। এসব পরীক্ষা আসার আরেকটি কারণ হলো দোয়ার জন্য এক উচ্ছ্বাস সৃষ্টি হয়, কেননা ব্যাকুলতা এবং উৎকণ্ঠা যতই বৃদ্ধি পায় ততই আত্মা বিগলিত হবে। আর এটি দোয়া গৃহীত হওয়ার কারণগুলোর একটি। আত্মা বিগলিত হওয়া, মন গলে যাওয়ার, মনোযোগ নিবদ্ধ হওয়া দোয়ার প্রতি, এটি এই কথার প্রমাণ যে আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করতে চান, কবুল করতে চান। তাই কখনো ভয় পাওয়া উচিত নয়। অধৈর্য প্রদর্শন করে ও হা-হুতাশ করে আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা উচিত নয়। কখনো মনে করা উচিত নয় যে আমার দোয়া গৃহীত হবে না বা হয় না। এমন সন্দেহ আল্লাহর মুজিব বৈশিষ্ট্যকে অস্বীকার করার নামান্তর, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করেন এই বৈশিষ্ট্যকে অস্বীকার করার নামান্তর। আল্লাহর বিরুদ্ধে যদি এমন মন মানসিকতা হৃদয়ে দানা বাঁধে, তাহলে নাস্তিকতার দিকেই মানুষ অগ্রসর হয়। আজকাল ধর্ম এবং খোদার বিরোধীদের পুরো মনোযোগ এদিকে, যেভাবে বলেছি। তারা হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টির চেষ্টা করে যে আল্লাহ তোমাদের কি দিয়েছেন, ধর্ম অনুসরণ করে লাভ কি? ধর্ম মানুষকে অলস করে তোলে। ধর্ম অলিক কাল্পনিক কথাবার্তা হৃদয়ে সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে সব আহমদের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। সাময়িক প্রয়োজনে নয়, সাময়িক প্রয়োজনে যেন ইবাদত করা না হয় কেবল, বরং স্বাচ্ছন্দ্যের যুগেও, সুখের যুগেও আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা উচিত এবং নিজেদের ইবাদতের হেফাজত করা উচিত। দোয়ায় দৃঢ় বিশ্বাস থাকা উচিত। এটি এক আহমদের দায়িত্ব। আর এটি বয়েতের ফলে যে দায়িত্ব বর্তায় সেই দায়িত্ব পালন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের জামাতের ঈমান বৃদ্ধি পাওয়া আবশ্যক। খোদার সত্তায় সত্যিকার বিশ্বাস সৃষ্টি হওয়া উচিত, মারেফত অর্জন হওয়া উচিত। নেক কর্মে যেন আলস্য না থাকে। যদি আলস্য থেকে থাকে তাহলে অজু করতেও কষ্ট হয়। তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, তাহাজ্জুদের জন্য ওঠা তো দূরের কথা, সাধারণ নামাজের জন্য অজু করতেও তাদের কষ্ট হয়। যদি সৎকর্মের, নেক কর্মের শক্তি সৃষ্টি না হয় আর পুণ্য কর্মের প্রতিযোগিতার যদি প্রেরণা সৃষ্টি না হয় তোমাদের মাঝে, তাহলে আমাদের সাথে সম্পর্ক রাখা অর্থহীন। অতএব আমাদেরকে গভীর সচেতনতা নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করা উচিত। যদি সত্যিকার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাহলে দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্তও আমাদের চোখে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বর্তমানে পাকিস্তানি আহমদীদের জন্য অনেক দোয়া করা উচিত। সেখানে সমস্যা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে আহমদীদের জন্য। আলজেরিয়ার আহমদীদের জন্য দোয়া করুন। সেখানে বিরোধীরা আবার সক্রিয় হয়ে উঠেছে, সমস্যা সৃষ্টি করছে তারা। একইভাবে অন্যান্য স্থানে যেখানে আহমদীরা কষ্টের সম্মুখীন, আল্লাহ তাআলা সব জায়গায় সর্বত্র আহমদীদেরকে নিরাপদ রাখুন, সকল দুশ্চিন্তা থেকে রক্ষা করুন, শত্রুকে আল্লাহ তাআলা ব্যর্থ করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر